শীতকাল মানে নানা রকমের শাক সবজি, তার মধ্যে পালং শাক হলো অন্যতম। বলেছিলাম না আমি আপনাদের জন্য পালং শাকের কয়েকটা রেসিপি নিয়ে আসব। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির। যারা পালং শাক পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোষার কিচেনে যাই। তোষার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা, and it's me তোষা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হলে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলই প্রথমেই দিয়ে দিলাম 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম গোটা জিরে। একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এখন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিলাম কেটে রাখা গাজর। গাজরটা একটু ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন দিয়ে দিলাম বেগুন ও মটরশুঁটি। এইগুলো হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পালং শাক, যেটা আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সব শাকটা দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন শাকটা অনেকটা কমে এসেছে। এবার নাড়তে সুবিধাও হবে। একবার নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। শাকটা প্রায় হয়ে এসেছে। এখন বড়িগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, বড়িগুলো দেওয়ার সময় কিন্তু একটু জল থাকতে হবে। যদি না থাকে তাহলে হালকা করে জল ছিটিয়ে দেবেন। এবার হাই হিটে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, আর দিলাম ধনেপাতা কুচি। টানটানা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি
এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।